রাইতের বেলা কি এমন গুরুত্বপূর্ণ আলাপ শুনি? না না, ও আমারে কইলো আর কি ওই আশিকের ব্যাপারে, আশিকের নাকি মানে বিপদের মধ্যে আছে। তা আপনি কি বলছেন? আমি আবার কি কমু, কইছি যে আমি নিজে ঝামেলার মধ্যে আছি, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, সাহায্য সহযোগিতা করতে পারবো না। শোনেন, আপনার ফুলকির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু বিয়েটা হয় নাই। আমি আপনার বউ, আমি যদি আর দেখছি আপনি ফুলকির সাথে রং বেরঙের রসের আলাপ করছেন, তাইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আর যেন না হয়, যান। কেমনটা লাগে হ্যাঁ, যখনই একটু কথা বলতে হয় একদম বাস পাখির মতো ফুরুত করে চলে আই। কেমনে সম্ভব, একদম নজরদারির মধ্যে রাখে। তাইলে কাকা আর কি করব? জসিম ভাই আর রফিক দুলাবের মতো ভ্যান গাড়ি চালাবো? ভ্যান রিক্সা চালানো এত সোজা না। তোমার যে বডির সাইজ, তুমি তো প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানতে পারবা না। তুমি এক কাজ করো, বেদানার দোকানে তুমি আপাতত বসো। বেদানার দোকানে একটা পুরুষ মানুষ দরকার, সে তাইলে সাহস পাবে। আপনি যে দোকানের কথা বলতেছেন, বেদানা যদি রাজি না হয় তখন কি হবে? আরে রাজি হবে না কিসের জন্য? আশিক হইতেছে তার বোনের জামাই। যদি একবার সে বুঝতে পারে যে দোকানে বসতে না দিলে এই বাড়িতে তার জায়গা হবে না, তখন দেখবে এমনি জায়গা দিয়ে দিবে। না দিলে কাকি আমি বেদনা পরে বুঝাই বলবো। আমি তাহলে দোকানেই বসি। কাকা আপনার অসংখ্য ধন্যবাদ আমার এত ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য। শোনো, দোকানে বসবা খুব ভালো কথা, কিন্তু সাবধান, দোকানের কোনো টাকা পয়সার যারা নয় না হয়। তোমার আগে আমি বিশ্বাস করতাম, কিন্তু জসিমের সাথে মেলামেশার পর তোমার আর আগের মতন বিশ্বাস করতে পারতেছি না। না না কাকা কি করতেছেন, শুধু টাকা পয়সা না, দেখবেন দোকানে কোনো মালামালা হেরফের হবো না। ঠিক আছে, ভালো হইলে ভালো। এখন যাও। জি, আসসালামু আলাইকুম। পরের ছেলের দোকানে বসতে বলতেছেন, মূলধন ঠিক থাকবো তো? ঠিক থাকবো দেখাই তো তারা আমি দোকানে বসতে বলছি। আমি খুব ভালোই বুঝতে পারছি নয় করার লোককে। আশিকরে আর যাই বলি, সে কিন্তু সৎ ছেলে। এখনো আসে নাই? এতক্ষণ লাগে নাকি কথা বলতে? আসছো তুমি? হ্যাঁ, কাকা কি বলছে? কাকার সাথে কথা বলে আসছি। তোমার মুখ এত শুকনো লাগতেছে কেন? কাকা কি বাসা থেকে বেরিয়ে যেতে বলছে আমাদেরকে? না, বেরো যেতে বলা নেই, ওই দোকানে বসতে বলছে, বেদানা আপার সাথে দোকানদারি করতে বলছে। তাহলে তো খুশি হওয়ার কথা, মন খারাপ কেন তোমার? আমিও প্রথমে খুশি হয়েছিলাম, পরে ভাবলাম দোকানে বসাটা কি ঠিক হবে? তোমার স্বপ্ন দেখে অনেক উপরে একটা গতি হয়েছে, এটা নিয়ে খুশি থাকো আপাতত। এত খুশি আর কি আছে বলো? তালেব ভাই নাই, দোকানে বসলাম ঠিক আছে, তালেব ভাই যখন আসবে তখন কি আমার এই দোকানে বসতে দিবে? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছো। তাহলে তো তোমার দোকানে বসাটা টেম্পোরারি হয়ে গেল। তাই তো দেখতেছি, দেখি কি হয়। কোনো কিছু স্থায়ীভাবে করতে না পারলে পরের উপর কয়দিন বসে বসে খামো, তুমিই কও। দেখো, বেলায়েত কাকা পর মানুষ, তারপরে সে তোমাকে দোকানে বসার কথা বলছে। কিন্তু বেদানা আপা যে আমার আপন ফুফাতো বোন, সে তো একবারও তোমাকে বললো না। দেখো, এই বাড়িতে তো আমরা সাময়িকভাবে আছি, কারোর উপর রাগ করাটা ঠিক হবে না। আর বেদানা আপার তো এটা শ্বশুর বাড়ি, সে চাইলেও তো অনেক কিছু বলতে পারবে না, তাই না? হ্যাঁ, সেটাও হইতে পারে। এখন তালেব ভাই নাই, তার সবসময় মন খারাপ হয়ে থাকে, হয়তোবা তার কোনো কিছু ভাবার সময় পায় নাই সে। যাই হোক, এখন তো একটা গতি হয়েছে। আচ্ছা শোনো, তুমি আবার কষ্ট পেও না, তোমার যদি কেউ দোকানদারি বউ বলে। এতদিন তো তোমারে অফিসারের বউ বলছে। তোমার নাম ছাড়া অফিসারে বউ হওয়ার শখ আমার মিটে গেছে। ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকলেই হবে।